সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, স্লোভেনিয়া আপনারা কি করে যাবেন, কারা যেতে পারবেন, কত টাকা খরচ হতে পারে বা কত টাকা লাগতে পারে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথে থাকুন। হ্যাঁ দর্শক, শুরুতে বলেছি আজকের দেশ হচ্ছে স্লোভেনিয়া। চলুন জেনে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে স্লোভেনিয়ায় কি কি কাজ রয়েছে। চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। দর্শক, আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায়। এখন আমরা যেটি জানবো সেটা হচ্ছে এসব কাজ করতে গেলে আমাদের বেতন ভাতা কত হবে বা কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা জানলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। এখন কথা হচ্ছে স্লোভেনিয়া যেতে আপনার কাগজপত্র কি প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। হ্যাঁ দর্শক, আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে স্লোভেনিয়া যেতে। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে স্লোভেনিয়ায় খরচ কি হবে। স্লোভেনিয়ায় কত টাকা খরচ হবে এই বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 12 রোড 12 লিফটে 5 মধ্যপাড়া ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.visaprofessor.org। ভিজিট করতে পারেন আমাদের অনলাইন পোর্টাল visanews24.com। তো দর্শক, এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।